বাবল র্যাপের ইতিহাসের শুরুটা অবিশ্বাস্য। আজ আমরা এটাকে প্যাকেজিংয়ের সঙ্গে যুক্ত করি, কিন্তু এটা তৈরি হয়েছিল ওয়ালপেপার হিসেবে। ১৯৫৭ সালে দুই আবিষ্কারক অ্যালফ্রেড ফিল্ডিং এবং মার্ক চাভানেস একসঙ্গে কাজ করতেন। তারা চেয়েছিলেন ঘরের দেয়ালে বসানো যাবে এমন এক নতুন ধরনের প্লাস্টিক ওয়ালপেপার তৈরি করতে। তারা মাঝখানে ফাঁপা হাওয়াযুক্ত প্লাস্টিক দুই স্তর একত্রে লাগালেন, ফলে তৈরি হলো বাবল র্যাপ। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। বাজারে কেউ এই বাবল ওয়ালপেপার নিতে আগ্রহ দেখায়নি, কারণ দেখতে অদ্ভুত ছিল এবং দেয়ালে লাগাতে খুব একটা সুবিধাজনকও ছিল না। এই অবস্থায় আবিষ্কারীরা ভাবলেন এটা দিয়ে ফসল বা গাছপালা ঢেকে রাখা যায় কিনা। গ্রিন হাউসে তাপ ধরে রাখতে এটা কি কাজে আসবে? তাতেও ব্যর্থ হলো বাবল র্যাপ। কিন্তু তারা হাল ছাড়েননি। বাবলযুক্ত প্লাস্টিকের আর কি ব্যবহার হতে পারে তারা এই নিয়ে গবেষণা চালিয়ে গেলেন। ১৯৬০ সালে আবার আলোচনায় আসে বাবল র্যাপ, কারণ তখন IBM তার নতুন ১৪০১ মডেলের কম্পিউটার বিশ্বজুড়ে পাঠাচ্ছিল। তাদের দরকার ছিল এমন কিছু যা নাজুক যন্ত্রাংশকে ভাঙা ছাড়াই নিরাপদে পৌঁছে দিতে পারে। এবারই পাল্টে যায় ইতিহাস। IBM বাবল র্যাপ কিনে ব্যবহার করে তাদের কম্পিউটার রক্ষায়, আর মানুষ বুঝতে পারে এটা একটি অসাধারণ প্যাকেজিং সমাধান। বাবল র্যাপের জনপ্রিয়তা শুরু হয় এখান থেকেই। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় সিল্ড এয়ার কর্পোরেশন বাবল র্যাপের উৎপাদনকারী কোম্পানি, এবং এক সময় তারা কোটি কোটি ডলারের ব্যবসা তৈরি করে। বাবল র্যাপ আর শুধু প্যাকেজিংয়ের বস্তু নয়, মানুষের ওপর হাত চাপা দিয়ে যে শব্দ করে সেই আনন্দে আসক্ত। বাবল ফাটানোর সেই শব্দ ক্লিক ক্লিক এক ধরনের স্ট্রেস রিলিফ বলে ধরা হয়। এমনকি একসময় বাবল র্যাপ নিয়ে তৈরি হয় ভিডিও গেম। ২০০৮ সালে নিনটেন্ডো DS এর জন্য বের হয় বাবল র্যাপ DS। বিজ্ঞানে বাবল র্যাপের ব্যবহারও বিস্তৃত। গবেষণা বলছে বাবল র্যাপে থাকা বাতাসের স্তরগুলো তাপ ও শীত থেকে জিনিসকে রক্ষা করে। নাসার গবেষকরা পর্যন্ত মহাকাশযানে কিছু যন্ত্রাংশ সুরক্ষার জন্য বাবল র্যাপ ব্যবহার করেছিলেন। এই সাধারণ প্লাস্টিকের টুকরো হয়ে উঠেছে বিপুল সম্ভাবনার একটি মাধ্যম। আসুন কিছু মজার বিষয় জানি। বাবল র্যাপ ডে পালিত হয় জানুয়ারির শেষ সোমবার। মানুষ বিশেষ দিন ধরে বাবল ফাটায় শুধু মজার জন্য। একটি অনলাইন পিটিশনে বাবল র্যাপকে স্ট্রেস রিলিফ টুল হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছিল। অন্যদিকে বাবল র্যাপের একটি বৃহৎ শত্রু হল ফ্ল্যাট বাবল র্যাপ। ২০১৫ সালে সিল্ড এয়ার ঘোষণা করে একটি নতুন আকৃতির বাবল র্যাপ তৈরি করেছে, যেখানে বাবলগুলো ফ্ল্যাট থাকে, আলাদাভাবে পপ করা যায় না, কারণ এটি প্যাকেজিং ও শিপিংয়ে স্থান বাঁচাতে সাহায্য করে। কিন্তু অনেক ভক্ত এই ধরনের বাবল র্যাপ চান না। তারা চায় আসল সেই পপিং অভিজ্ঞতা। আজ বাবল র্যাপ কেবল একটি আবিষ্কার নয়, এটি এক প্রতীক। ব্যর্থতা থেকে সাফল্যের যাত্রা। দেখতে তুচ্ছ অথচ জীবনকে সহজ করেছে। এমনকি দৈনন্দিন জীবনে অনেকে বলেই ফেলেন, স্ট্রেস হলে বাবল র্যাপ ফাটাও, মন হালকা হবে। শেষ কথা, বাবল র্যাপ আমাদের মনে করিয়ে দেয় ব্যর্থ জিনিসও একদিন বিশ্বের প্রয়োজনীয় কিছুতে পরিণত হতে পারে। হয়তো আমাদের জীবনেও এমন বাবল র্যাপ অপেক্ষা করছে নতুন রূপে উজ্জ্বল হয়ে ওঠার।